হ্যালো ফ্রেন্ডস, দেখো এখানে চলে এসেছি চিকেন নিয়ে। আর আজকে বানাবো বিহারি স্টাইল ধাবা চিকেন। তো বিহারি স্টাইল ধাবা চিকেন বিহারের রেসিপি আজকে শেয়ার করব আপনার সাথে। প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। আর হ্যাঁ, এটাকে কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে, না হলে এর ফ্লেভারটা ইনহ্যান্স হয়ে আসবে না। তো ভালো জিনিস খেতে হলে মন দিয়ে আর ভালো জিনিস দিয়ে রান্না করতেই হবে। তো চলো এখানে দেখে নিই রেসিপিটা কী করে রান্না করছি আমি। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। কে কোথা থেকে দেখছো রেসিপিটাকে নিশ্চয়ই জানিও। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে তুলে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমরা আলুটাকে ভেজে নেবো। এবারে আলুটা না তোমাদের একদমই অপশনাল, এখানে কিন্তু আলু দেওয়া হয় না। যেহেতু আমার ছেলে আলু ছাড়া কোনো কথাই বলে না, ওই জন্য ওর জন্য একটুখানি আলু দিয়েছিলাম, জাস্ট একটাই, তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প করে। আর এখানে কিছুটা গোটা মশলা আছে, আমি নিয়ে নেবো গ্রাইন্ড করতে। নিয়েছি মরিচ, নিয়েছি গোলমরিচ, রসুন, একটু নিয়েছিলাম আদাটা দেখানো হয়নি, আমি ভুলে গেছিলাম, পরে দিয়েছি। আর টমেটো আর শুকনো লঙ্কা বেশ 6-7খানা নিয়ে নিতে হবে, আপনার যেই আন্দাজে খাবেন ঝালটা ওইভাবেই। আর নিয়ে নিয়েছিলাম একটুখানি মৌরিটা ওই 1 স্পুনের মতন, ছোটো টিস্পুনের মতন নিয়েছিলাম। আর ওটা গ্রাইন্ড করে নেবো। আর তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো, তো ওটা তুলে নিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি না বেশ 1 কেজি পুরোটা আমার চিকেন ছিল না, ওই 700-800 মতন ছিল। তো ওই চিকেনের জন্য আমি 2খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে ভেজে নেবো। আর দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলাটাও আমার বেশ গুঁড়ো হয়ে মানে পেস্ট হয়ে গেছে। ওর মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নেবো হচ্ছে ধনের গুঁড়ো 1.5 চামচি, নেবো জিরের গুঁড়ো 1 চামচি, আর হলুদ গুঁড়ো 1/2 স্পুন। ঠিক আছে, এখানে ধনের গুঁড়োটা একটু বেশি ইউজ হবে আর জিরেটা একটু কম ইউজ হবে। তো এটা মাথায় রাখতে হবে আমাদের। আর দেখো এখানে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবারে যা মশলা রেডি করেছিলাম সব কটাই এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি না পরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, দেখো উপর থেকে, তোমরা না দিতে পারো, কেন কি যা আমি গ্রাইন্ডারে পেস্ট করার সময় লঙ্কা দিয়েছিলাম, আমার লাগছে সবার জন্য ওই লঙ্কাটাই ঠিক আছে। আমাদের বাড়িতে যেহেতু সবাই একটুখানি লঙ্কা বেশি খায় না, ওই জন্য আমি একটুখানি গুঁড়ো লঙ্কা উপর থেকে হালকা করে দিয়ে দিয়েছিলাম। আর বিহারি স্টাইল চিকেন যখন হচ্ছে बिहारवाला चिकन, तो थोड़ा स्पाइसी तो चलता ही है। तो देखो स्पाइसी ना হলে বিহারের লোকেরা কিন্তু চটপটা খেতে আর স্পাইসি খেতে ভালোবাসে। তো ওই জন্যে এই চিকেনটা স্পাইসি না করলে একদমই ভালো লাগবে না খেতে। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম এখানে তোমরা টক দইয়ের ইউজটাও করতে পারো, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি টমেটো দিয়েছিলাম 2খানা, না হলে একটা টমেটো আর 4 স্পুন দই দিয়ে আপনারা এই রেসিপিটাকেই করতে পারেন। আমি একদমই দই পাইনি, যার জন্য আমি 2টো টমেটো দিয়েছিলাম। আর ভালো করে দেখো কষানো হয়ে গেছে এইখানে, আর জাস্ট কালারটা অসম এসে, আর স্মেলটাও। তো এই রেসিপিটাকে করে না বাড়িতে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো তোমাদের খেতে। সিম্পল একটা রেসিপি, জাস্ট একটুখানি মশলা আপ ডাউন হয়েছে বাস। আর এখানে গরম মশলা দিয়ে আমি ঝটপট করে নামিয়ে নিয়েছি। তো দেখো আমাদের চিকেন রেডি বিহারি স্টাইল। তো কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করতে। চলো টাটা, আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে।